নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। এখন আমরা শিখব সিগনিফিক্যান্ট ফিগারের নিয়মগুলো কি কি। রুলস ফর সিগনিফিক্যান্ট ফিগারস, দ্যাট মিনস একটা নাম্বার যদি দেওয়া থাকে, সেই নাম্বারটার আসলে কতগুলো ফিগার বা কতগুলো ডিজিট সিগনিফিক্যান্ট। সেই সিগনিফিক্যান্ট ফিগার অথবা রুলস ফর সিগনিফিক্যান্ট ফিগার, কোনো একটা সংখ্যা দেয়া থাকলে সেই সংখ্যায় কতগুলো সিগনিফিক্যান্ট ফিগার আছে সেটা আমরা খুঁজে বের করতে পারবো। আগের ভিডিওতে আমরা দেখিয়েছি যে আসলে সিগনিফিক্যান্ট ফিগার কি, এবং সেখানে একটা প্রশ্ন আমরা সলভ করেছিলাম যে আসলে 10.5 এবং 10.5000 এর মধ্যে পার্থক্যটা কি, সেখানে আমরা দেখিয়েছি। আজকে আমরা দেখব যে আসলে যে কোনো একটা সংখ্যা থেকে আমরা কিভাবে তার সিগনিফিক্যান্ট ফিগার বের করতে পারি। তার জন্য কয়েকটা নিয়ম আছে। তাহলে সেই নিয়মগুলো কি, সেই নিয়মগুলো আমরা একটু একটা একটা করে দেখবো এবং সাথে একটা একটা করে এক্সাম্পল দেখার চেষ্টা করব। সো প্রথমেই যেটা দেখি যে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট, মানে যে কোনো সংখ্যায় যদি নন জিরো ডিজিট থাকে, নন জিরো সংখ্যা যদি থাকে, এই যে দেখেন এখানে 24 মানে 24 অথবা 3.56, এখানে কোনো জিরো নেই। তার মানে যে কোনো ধরনের সংখ্যা, সেটা দশমিক ভগ্নাংশ হতে পারে অথবা পূর্ণ সংখ্যা হতে পারে, বাট তাতে কোনো সমস্যা নেই যদি নন জিরো হয়, নন জিরো ডিজিটস আর সিগনিফিক্যান্ট। তার মানে এই যে সংখ্যাটায় আছে দুইটা ডিজিট 2 and 4, তাহলে এটা একটা ডিজিট, এটা একটা ডিজিট, তাহলে এই সংখ্যাটা একটা সিগনিফিক্যান্ট ফিগার হলো 2, আর এই সংখ্যায় সিগনিফিক্যান্ট ফিগার আছে 3। এটা আমরা ব্র্যাকেটের মধ্যে দেখালাম যে 2 and 3। দ্বিতীয় নিয়ম, ফর কোয়ান্টিটিজ লেস দ্যান 1, যদি কখনো কোনো সংখ্যা একের থেকে ছোট হয়, মানে ভগ্নাংশ হয়, আর সোজা কথায় দশমিক ভগ্নাংশ, যদি কোনো কোয়ান্টিটি একের থেকে ছোট হয়, এনি জিরোস প্রিসিডিং দ্য ডেসিমাল পয়েন্ট, মানে দশমিক ভগ্নাংশের আগে যদি কোনো জিরো থাকে অথবা দশমিক ভগ্নাংশের পরে যদি জিরো থাকে, or preceding the first non-zero digit, তাহলে নন জিরো ডিজিটের আগে যদি কখনো জিরো থাকে, সেই জিরো গুলো নন নন সিগনিফিক্যান্ট হবে। যেমন এই যে একটা সংখ্যা আছে 0.007, তাহলে আমার এই নিয়মটায় বলা হয়েছে কি যে একের থেকে ছোট, হ্যাঁ ও সংখ্যাটা একের থেকে ছোট আছে, ফাইন। তারপরে দেখা বলা হয়েছে কি যদি দশমিক ভগ্নাংশের বাঁ দিকে কোনো শূন্য থাকে, ইভেন ডান দিকেও যদি থাকে, এবং সেটা কি প্রথম নন জিরো নাম্বার, নন জিরো ডিজিট, নন জিরো ডিজিটের আগ পর্যন্ত যতগুলো জিরো থাকবে এই সবগুলো জিরোই নন সিগনিফিক্যান্ট হবে। তার মানে এই পর্যন্ত আমাদের নন সিগনিফিক্যান্ট। তার মানে এই যে আমরা সংখ্যাটা লিখলাম 0.007, এখানে একটা মাত্র সিগনিফিক্যান্ট ফিগার আছে 7, দ্যাট মিনস এই একটা, তাহলে এই সংখ্যাটায় সিগনিফিক্যান্ট ফিগার হলো 1। সিমিলারলি এইখানে আমাদের দশমিক ভগ্নাংশ, দশমিকের বাঁ দিকে একটা শূন্য আছে এবং এই শূন্যটা হলো নন সিগনিফিক্যান্ট, যেটা এখানে বলা হয়েছে যদি দশমিকের আগে কোনো জিরো থাকে অথবা দশমিকের পরেও যদি জিরো থাকে কিন্তু সেটা নন জিরো। আমাদের এখানে দশমিকের পরে কোনো জিরো নেই, তাহলে প্রথমটাই নন জিরো, যে কারণে আমরা এখানে পাচ্ছি কি এই দুইটা অঙ্ক বা দুইটা ডিজিট পাচ্ছি এটা সিগনিফিক্যান্ট। দেন 3 নাম্বার নিয়মটা কি, টার্মিনাল জিরোস ইন হোল নাম্বারস আর অ্যাম্বিগুয়াস। হোল নাম্বার মানে হলো পূর্ণ সংখ্যা, কোনো একটা যদি পূর্ণ সংখ্যার শেষে যদি শূন্য থাকে, 10, 20, 30, 40, 50, 60 অথবা এই যে 190, 100 এরকম, যদি একটা পূর্ণ সংখ্যা যেখানে দশমিক ভগ্নাংশ হবে না, দশমিক ভগ্নাংশের এর যদি পূর্ণ সংখ্যা এবং শেষে যদি শূন্য থাকে, সেটা শূন্য একটা দুটা তিনটা যতগুলোই হোক না কেন, যদি ন্যূনতম একটা শূন্য থাকে, তাহলে ওই শূন্যটাকে আমরা কখনো সিগনিফিক্যান্ট বলবো আবার কখনো নন সিগনিফিক্যান্ট বলবো। তার মানে যে এটা হলো অ্যাম্বিগুয়াস, এটা আনসার্টেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 190,
190, এই যে একটা নাম্বার আছে বা সংখ্যা আছে, এই সংখ্যায় 19 এটা নন জিরো, তাহলে অবশ্যই এই দুইটা ডিজিট অবশ্যই আমাদের সিগনিফিক্যান্ট হবে। তারপরে আছে কি জিরো, তাহলে এই জিরোটা কখনো সিগনিফিক্যান্ট হবে কখনো নন সিগনিফিক্যান্ট হবে। তার মানে এই যে 190 এটা, তার মানে এই সংখ্যাটা হয় কখনো কখনো, যদি জিরোটাকে আমরা নন সিগনিফিক্যান্ট ধরি তাহলে এখানে সিগনিফিক্যান্ট আছে দুইটা, যদি কখনো এটাকে সিগনিফিক্যান্ট ধরি তাহলে সিগনিফিক্যান্ট হবে তিনটা। তার মানে এই সংখ্যায় আমরা হয় দুইটা অথবা তিনটা। আবার এই সংখ্যাটা এখানে শূন্য আছে দুইটা, তাহলে একটা জিরো কখনো সিগনিফিক্যান্ট আবার কখনো নন সিগনিফিক্যান্ট, আবার যে জিরোটা আছে সেই জিরোটা কখনো সিগনিফিক্যান্ট কখনো নন সিগনিফিক্যান্ট। তার মানে এই সংখ্যাটাই কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট, নন সিগনিফিক্যান্ট, অ্যাম্বিগুয়াস, এবং একটা আছে নন জিরো। তার মানে এটা তো অবশ্যই সবসময় কি হবে, সিগনিফিক্যান্ট হবে। তারপরে বাকি যে দুইটা জিরো আছে এই দুইটার কারণে আমরা কখনো একটা সিগনিফিক্যান্ট পাবো, কখনো দুইটা পাবো, আবার কখনো তিনটা সিগনিফিক্যান্ট পাবো। তার মানে এই যে সংখ্যাটা, এরকম যদি কখনো সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে সেই জিরো গুলো আমাদের কি হবে, অ্যাম্বিগুয়াস বা আনসার্টেন, কখনো সিগনিফিক্যান্ট কখনো নন সিগনিফিক্যান্ট। আদার জিরোস আর সিগনিফিক্যান্ট। আসলে আদার জিরোস বলতে কি বোঝানো হয়েছে, যদি কখনো কোনো, এই যে এখানে দেখিয়েছি আমরা পূর্ণ সংখ্যা, একবার দেখিয়েছি দশমিক ভগ্নাংশের থেকে ছোট, আবার দেখেছি টার্মিনাল জিরো, কিন্তু এখন যদি কোনো একটা অঙ্কের ভিতরে বা কোনো একটা সংখ্যার ভিতরে, দ্যাট মিনস দুইটা নন জিরোর ভিতরে অথবা দশমিক ভগ্নাংশের আগে বা পরে, সেখানে নন জিরো ডিজিটের মাঝখানে যদি কোনো জিরো থাকে তাহলে সেই জিরো গুলোকে আমরা সিগনিফিক্যান্ট বলবো। তাহলে তার এক্সাম্পল দেখি, 50507, এই যে একটা সংখ্যা আছে, তাহলে এই জিরো, এই জিরো, এইটার দুই পাশে মাঝখানে আমাদের আছে কি, নন জিরো। তার মানে নন জিরো ডিজিট থাকলে তাহলে সেক্ষেত্রে আমাদের এটাকে আমরা বলে নিব যে এই জিরো গুলো তখন সিগনিফিক্যান্ট হিসেবে ধরতে হবে। তার মানে এই সংখ্যাটা পাঁচটা সিগনিফিক্যান্ট ফিগার আছে, এই সংখ্যাটায় আছে আমাদের তিনটা সিগনিফিক্যান্ট ফিগার। আর এই যে বাকি যে জিরো গুলো আছে এইগুলো কিন্তু সিগনিফিক্যান্ট। তার মানে 20.0 এটা একটা সিগনিফিক্যান্ট, তাহলে এখানে সিগনিফিক্যান্ট আছে তিনটা। আবার 907.300, তাহলে এই যে সংখ্যাটা আছে এখানে সিগনিফিক্যান্ট ফিগার 1 2 3 4 5 6, তাহলে এই যে টোটাল মোট এই সংখ্যাটা আমাদের ছয়টা সিগনিফিক্যান্ট ফিগার পেয়েছি আর এখানে তিনটা সিগনিফিক্যান্ট ফিগার পেয়েছি। তার মানে যে আসলে যে কোনো সংখ্যার শেষে, দশমিকের আগে হোক বা পরে হোক, আসলে জিরো দেওয়ার একটা বিশেষ মানে রয়েছে। এবং সেটা আমরা অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি বা বলেছি যে সিগনিফিক্যান্ট ফিগার কথাটার অর্থই হলো যে কত ডেসিমাল পর্যন্ত, সরি, কতগুলো ডিজিট পর্যন্ত ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে একুরেটলি বা প্রিসাইসলি কোনো ডেটা বা কোনো প্যারামিটার পরিমাপ করা যাবে একুরেটলি। তাহলে আমরা এইটা দেখলাম। সো এই পর্যন্তই হলো নিয়ম, এবং থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস।